পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, গৈরিক অভিনন্দন। সকলে নিশ্চিত ভালো আছেন। কয়েকদিন পাঠ হয়নি, নানা রকম ব্যস্ততার ভিতরে পাঠ হলেও ভিডিও করা হয়নি। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা যতদূর করা হয়েছিল অন্য গল্পের ভিতর দিয়ে শুরু করব। গত কয়েকদিন আগে দুটো গল্প হয়েছিল, অনুপযুক্ত শিষ্য আর রামের ইচ্ছা। আজকে আমরা প্রথম গল্প মাহুত নারায়ণ বারণ করেছিল, তার কথা শোনা হয়নি। এই মাহুত নারায়ণের গল্প এটি আমরা আলোচনা করব এবং তার মূল ভিত্তি সত্য সেটাও একটু চেষ্টা করব যাচাই করার। ঠাকুরের গল্প এইভাবেই আছে। কোনো এক বনে একটি সাধক থাকতেন। তার অনেকগুলি শিষ্য ছিল। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিয়েছিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটা জেনে সকলকে নমস্কার করবে এবং কারুর অকল্যাণ করবে না। আমরা যেরকম বলে থাকি বা সাধু সন্ত লোক যেরকম সবাইকে বলে থাকেন, শান্তিভাবে থেকো, অপরের অকল্যাণ চিন্তা না করেই ক্ষুণ্ণবৃত্তি করবে এবং সাধন ভজন মন্ত্র উচ্চারণের ভিতর দিয়েও অপরের কল্যাণ করা যায়। সবার কল্যাণকার প্রার্থনা করবে ভগবানের কাছে। অজান্তেই তাদের মনেতে শুদ্ধভাবে বাতাবরণ তৈরি হবে। তার শিষ্যদেরও এভাবে তিনি শিখিয়ে দিয়েছিলেন। একদিন একটি শিষ্য আশ্রমের হোমযজ্ঞ হবে, তার জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালিয়ে যাও, কে কোথায় আছো পালিয়ে যাও। একটা পাগলা হাতি যাচ্ছে, একটা পাগলা হাতি আসছে, কে কোথায় আছো পালিয়ে যাও, এই শব্দ উঠছে। সবাই পালিয়ে গেল, কিন্তু একটি শিষ্য গুরুদেবের যে কথা যে সর্বভূতে সেই ঈশ্বর আছেন, তাকে শ্রদ্ধা করবে, ভয় পাবার কিছু নাই বলেছিলেন। তাই একটা শিষ্য পরীক্ষা করবার হেতু বা তার নিজের অজ্ঞতা হেতু যাই হোক, তিনি গেলেন না। গিয়ে সেই পাগলা হাতির সামনে হাত জোড় করে বললেন,
এই নমস্কার করতে লাগলেন। তা সে জানে যে, এই ভেবে নমস্কার করছে, সে জানে যে হাতিটাও যে নারায়ণ, তবে কেন আমি পালাবো? গুরুদেব তো বলে দিয়েছেন সবই নারায়ণ, তাহলে আমি পালাবো কেন? তা সে আর পালালো না। এই বলে যে ঠায় দাঁড়িয়ে রইল ওখানে, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। একদিন মাহুত, এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও পালাও, পাগলা হাতি যাচ্ছে, চারপাশ জঙ্গল কাঁপিয়ে চিৎকার করছে। কিন্তু শিষ্যটি তাও গেল না। তা সে একদিকে মাহুত চেঁচাচ্ছে আর শিষ্যটি তবুও স্তব করে যাচ্ছে। শেষটায় কি হলো, হাতিটা ছুঁড়ে করে তুলে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল, আর হাতিটা তীব্র বেগে বেরিয়ে গেল ছুঁড়ে ফেলে দিয়ে। হয়তো পায়ের নিচে পদপিষ্ট করে যেতে পারত, এইটি গুরুর কৃপা, তাকে ছুঁড়ে ফেলে দিয়ে হাতিটি বেরিয়ে গেল। কিন্তু পাগলা হাতি, তার তো কোনো ঠিক নাই, ইচ্ছে করলে ছুঁড়ে জড়িয়ে নিয়ে পায়ের নিচে থেতলো করে বেরিয়ে যেতে পারত, কিন্তু তা করেনি। এটি গুরুর কৃপায় সে একটু আপাতত দৃষ্টিতে যেন বেঁচে গেছে। যাই হোক, মূর্ছাগ্রস্ত হয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। আশ্রমে খবর গেছে, তখন গুরু ভাইরা সব এসে তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল এবং ঔষধাদি দিল। দেওয়ার ফলে খানিকটা চেতনা হয়েছে, মুখে চোখে জল ছিটিয়ে দিয়েছে, একটু গরম দুধ পান করিয়ে দিয়েছে, যেটি হয় সেবা শুশ্রূষা। তারপরে চেতনা হয়েছে। চেতনার হওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো, আমরা তো চলে এলুম, আমরা তো তোমার সঙ্গে কাঠ পাড়তে গেছিলাম, তা হাতির মাহুতের চিৎকার শুনে পাগলা হাতি আসছে জেনে আমরা তো সরে চলে এলাম, তুমি এলে না কেন? তখন আনুপূর্বিক বললেন যে, গুরুদেবের এই নির্দেশের জন্যে আমি আসিনি, সর্বভূতে তিনি আছেন। তা গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন উপস্থিত হয়ে বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, আমি বলেছি সর্বভূতে সেই ঈশ্বর আছেন, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিল, তা যদি সবই নারায়ণ হয়ে থাকে তবে তার কথা কেন বিশ্বাস করলে না? অর্থাৎ মাহুত নারায়ণের কথা কেন বিশ্বাস করলে না? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। এইটি গল্প। অর্থাৎ আমাদের এই সমাজেতে গুরুদেব বলেন, একটি অর্থে চরম অবস্থায় উঠে গিয়ে গুরুদেব উপদেশ দেন, যখন দীক্ষা দেন মনটাকে খুব উঁচু স্তরে নিয়ে গিয়ে দীক্ষা দিতে হয়, মন্ত্র দীক্ষা দিতে হয়, না সেই মন্ত্র কোনো কাজ করবে না। তা মাইন্ড কনসেন্ট্রেট করে মূল কেন্দ্রবিন্দুতে নেওয়ার চেষ্টা করে সেখান থেকে মন্ত্র উচ্চারণ করলে কাজ করে। গুরুদেব হয়তো সেরকমভাবে উপদেশ দিয়েছিলেন। সর্বভূতে সেই ব্রহ্মবস্তুই আছে, বিদ্যমান আছে। কিন্তু এই জগৎ সবসময় বৈষম্যময় এবং বিভেদ, পার্থক্য আছে, প্রকাশের তারতম্য থাকে। সেই জন্যে
সর্বভূতে তিনি আছেন ঠিকই, কিন্তু প্রকাশ কম বেশি থাকবে। সেই জন্য আমাদের বিচার করে দেখতে হবে, গুরু ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তার কাছে সকলে সমান, কিন্তু যার ব্রহ্মজ্ঞান হয়নি, তিনি জগৎ দর্শন করছেন, পেট ভর্তি করে খাচ্ছেন, এক হাঁড়ি করে হাঁকছেন, আর চোখে যত কিছু ময়লা দর্শন করছেন, মুখে অরুচি রুচি বোধ নাই, যা কিছু ভালো খাওয়ার ইচ্ছা জাগছে, অর্থাৎ লোলুপতা আছে। অতএব তার এই বৈচিত্র্যময় জগতের ভিতরেও ভালো মন্দ বিচার করবার ক্ষমতার অধিকার তাকে দিয়েছে। যিনি ভালো মন্দ বিচার করে ভালোকে অ্যাকসেপ্ট করে নিয়ে চুপচাপ বসে আছেন, তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেলেন। তার শুধুই ভালো দর্শন হচ্ছে, কারুর খারাপ দর্শন তিনি করবেন না, কারণ তার ভিতরে আর খারাপ নাই, সেই জন্য সবটাই তিনি ভালো দর্শন করেন, নেগেটিভকে পজিটিভ হিসেবে দর্শন করেন। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গক্রমে বলেছেন, অল পজিটিভ, নো নেগেটিভ। তিনি কখনো কাউকে খারাপ দেখতে পারতেন না কারুর ভিতরে, একটু ভালো দেখলে তাকে প্রশংসা করতেন আরও ভালো হওয়ার জন্য। অর্থাৎ সেই স্তরে তার মাইন্ড সবসময় বাঁধা আছে বলে। কিন্তু সাধারণ মানুষ তো শিষ্য হলে কি, একদিন দীক্ষা নিলে কি তার ব্রহ্মজ্ঞান হয়ে গেল? হ্যাঁ, বীজ মন্ত্রের ভিতরে সেই ব্রহ্মজ্ঞানের সূত্র দেওয়া থাকে। সারদা মা বলছেন, বট গাছের বীজ অতি সূক্ষ্ম, সর্ষে দানার থেকে 10 ভাগ করলে আরও 10 ভাগ করলে তার একটি অংশ মাত্র, কিন্তু সে মহিরু আকার ধারণ করে, বহুকাল জীবিত থাকে। ওই বটবৃক্ষের যে স্বরূপ ওই বীজের ভিতরেই কিন্তু ছিল। সেই জন্যে এই মন্ত্র শক্তি যদি সদ্গুরু হন, এখন ঘর ঘর গুরুদেব জন্ম নিয়েছে বা একটা অর্গানাইজেশন করেছে পয়সা কামাবার জন্য, ঘরে ঘরে ঋত্বিক পাঠিয়ে দীক্ষা দিচ্ছে, সেরকম কথা আমি বলছি না। যিনি আধিকারিক পুরুষ, ব্রহ্মজ্ঞানী, সৎ মহাপুরুষ, তিনি সর্বদাই সৎ দর্শন করবেন, সেই কথা বলছি। তার মুখনিসৃত যে ঈশ্বরীয় বাণী বা বিশেষ করে দীক্ষা মন্ত্র বেরুবে, সেই মন্ত্রের ভিতরে, বীজ মন্ত্রের ভিতরে মহিরুহ বটবৃক্ষের মতো শক্তি নিহিত আছে। তা সেই জন্যে সেটির মাধ্যম দিয়ে তার কল্যাণ সাধন হবে। কিন্তু কল্যাণ সাধন হওয়ার আগে পর্যন্ত, চরম অবস্থা প্রাপ্তির আগে পর্যন্ত তাকে তো জগতের চিন্তা করতে হচ্ছে, জগতের খাওয়ার দাওয়ার গ্রহণ করতে হচ্ছে, জগতের সবার সঙ্গে মিলঝুল করতে হচ্ছে। অতএব সেখানে বৈচিত্র্যতা তার ভিতরে সে নিশ্চিত ধরতে পারছে, এবং ভালো মন্দ বিচার ক্ষমতা তার ভিতরে আসছে, এটি মেনে নিতে হবে। জানতে জানতে কেউ যদি বিপদে পড়ার চেষ্টা করে, অসৎ করবার চেষ্টা করে, না ভালো বস্তুকে গ্রহণের না চেষ্টা করে খারাপ বস্তুকে গ্রহণের চেষ্টা করে, তাহলে সে তো মুশকিল মানুষ, বিপদে পড়বেই। কারণ সেখানে বুদ্ধিমত্তার ঘাটতি আছে বোঝা যাবে। নচেত মায়ার জগতে আষ্টে পিষ্টে বন্ধন যুক্ত হয়েছে, সেই বন্ধনকে তিনি ছিঁড়তে পারছেন না বা খুলতে পারছেন না, ফলে এই কাণ্ডটি ঘটছে। সেই জন্যতে আমাদের কি করতে হবে, ওই ভালো মন্দ বিচার করে ভালোটাকে গ্রহণ করতে হবে। এই জীবের ভিতরে প্রকাশের তারতম্য যেরকম আছে, সেই যার ভিতরে বেশি প্রকাশ, তাদের আমাদের মান্যতা দিতে হবে। যেরকম একটি দৃষ্টান্ত বলি, বিদ্যাসাগর মশাইকে শ্রীরামকৃষ্ণ পরমহংস দর্শন করতে গেছিলেন।
প্রসঙ্গক্রমে বলেছিলেন, তোমার কি দুটো শিং গজিয়েছে যে তোমাকে দর্শন করতে এলুম? বিদ্যাসাগরের মতো 2 হাত পা বিশিষ্ট তো বহু মানুষ ছিল, আর বিদ্যাসাগর তো ধর্মই মানত না। তাকে তাহলে দর্শন করতে যাওয়ার ঠাকুরের কি দরকার ছিল? প্রসঙ্গক্রমে যে ধর্মাত্মা মহাপুরুষ, অথচ বিদ্যাসাগরকে দর্শন করবার কি দরকার ছিল? কিন্তু শ্রীরামকৃষ্ণদেব শুধু যে হরিনাম করল ধার্মিক ব্যক্তি, সেইটিকে তিনি ধার্মিক ভাবতেন না। শাস্ত্রীয়, সৎ, পরোপকারী ব্যক্তি এবং জগতের কল্যাণ মনে মনে করেন, বাইরেও চেষ্টা করেন, তাকে শ্রীরামকৃষ্ণদেব ভালোবাসতেন। ঈশ্বরের একটি বিশেষ প্রকাশ। সেই বিদ্যাসাগরের ভিতরে দুটো শিং গজায়নি, কিন্তু 2 হাত পা বিশিষ্টই আছে, কিন্তু তার আদর্শ খুব উঁচু স্তরে ছিল, তাই শ্রীরামকৃষ্ণদেব দেখতে গেছিলেন। তাই এই পাগলা হাতির থেকে মাহুত সবাইকে সাবধান করার জন্য যে চিৎকার করেছিল, সর্বভূতে নারায়ণ, ঈশ্বর থাকলেও, নারায়ণ থাকলেও এখানে মাহুতের ভিতরে তার প্রকাশ বেশি, তার কথা শোনা দরকার ছিল। যার ভিতরে প্রকাশ বেশি তার কথা শোনা, তাকে দর্শন করা, তার সঙ্গে আলাপন করা, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। এই গল্পেতে মূল হচ্ছে যে বেশি প্রকাশ যার আছে তার কথা শোনা, অর্থাৎ আধ্যাত্মিক দিক দিয়ে যার ভিতরে বেশি প্রকাশ, পবিত্রতার ভিতরে যার দিক দিয়ে বেশি প্রকাশ, সমাজ কল্যাণ বা মানুষের ভিতরে যিনি ভগবানকে দর্শন করে তার সেবা করেন, সমাজ কল্যাণ করেন, তার ভিতরে ঈশ্বরীয় বেশি প্রকাশ, এটি জানতে হবে। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যাকে অনেকজন মানে গনে তার ভিতরেই ঈশ্বরের বেশি প্রকাশ। আরও বলেছেন, যার ভিতরে কোনো একটা বিশেষ গুণ বেশি বর্তায়, কেউ ভালো গায়ক, কেউ ভালো নাটক করতে পারে, অভিনয় করতে পারে, কেউ ভালো পড়াশোনা করতে পারে, কেউ চুপচাপ বসে থাকতে পারে, ধ্যান করতে পারে, এই সবার ভিতরে সেই ঈশ্বরের ক্রিয়া চলছে, বিশেষ ক্রিয়া। ঈশ্বরের ক্রিয়া সবার ভিতরেই আছে ঠিক, বিশেষভাবে প্রয়োগ। সেই বিষয়ে তার অভিজ্ঞতা যথেষ্ট বেশি হবে, সেই বিষয়ের অভিজ্ঞতা তার কাছ থেকে পরামর্শ নেওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব এরকম একটি ভাবনায় কথা বলেছেন। আর সমাজকে একটু ভালো মন্দ বিচার করে নিতে হয়, এটিও এই মাহুত নারায়ণের গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। একটি শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টান্ত এরকম আছে। যোগানন্দ মহারাজ হচ্ছেন ঠাকুরের অন্যতম পার্ষদ, ঈশ্বরকোটি যোগেন নাম ছিল। তিনি যোগেন, ছোটবেলাতে ওই যোগেন নামেই দক্ষিণেশ্বরে আসতেন। শারদা মা যেই সময় দক্ষিণেশ্বরে অল্প কিছুদিন ছিলেন, তিনি রান্না করে ঠাকুরকে স্বয়ং খাওয়াতেন। কিন্তু রান্না করলে তো জিনিসপত্র লাগে, কড়াই আনার জন্যে যোগানন্দ মহারাজকে কয়েক পয়সা দিয়ে পাঠিয়েছিলেন। তা যোগেন সাবর্ণ চৌধুরীদের ছেলে, জমিদার ফ্যামিলির ছেলে, অত বাজারপত্র করতে তেমন একটা জানতো না। মোবাইলটা কি করো, তো সেই জন্যে তিনি দোকানদারকে বললেন, ভালো দেখে একটা সুন্দর দেখে কড়াই দাও, আমার গুরুমা রান্না করবেন, গুরুদেব খাবেন। আর দোকান খুঁজে খুঁজে হ্যাবলা গ্যাবলা ছেলে, ও বাজিয়ে নিতে পারবে না, ওকে দিয়ে দিগা, ঠকিয়ে দিই। তা দিয়ে ভাঙা কড়াই একটা দিলেন। ঠাকুর সেখানে বলেছিলেন, সাধু হবি তো বোকা হবি কেন? অর্থাৎ তোমাকে উপদেশ দিয়েছে সর্বভূতে নারায়ণ আছে, নমস্কার করবি, বোকা হতে তো বলে নাই। যেরকম মাহুত নারায়ণ তো পাগল বলে তো পাগলা হাতি যাচ্ছে, সরে যাও বলেছে, তা তুমি বোকার মতো দাঁড়িয়েছিলে কেন? অর্থাৎ
সাধু হবি তো বোকা হবি কেন? অনেকে আমাদের ঠকানোর জন্যে হোক, তাদের জ্ঞান গরিমা না থাকতে পারে, প্রতি কথায় তুমি সাধু হয়েছো এটা বললে কেন, এরকম বলে ফেলে সব, দেখবেন। অর্থাৎ সাধু যদি অন্যায়ের প্রতিবাদ করে, সেটাও সাধুর পক্ষে অকল্যাণ তাদের দৃষ্টিতে। এটা কিন্তু ঠিক নয়। শ্রীরামকৃষ্ণদেব এটা প্রতিবাদ করেছেন, স্বামী বিবেকানন্দ প্রতিবাদ করেছেন, বলছেন ফোঁস করবি, সমাজ অকল্যাণের দিকে চলে যাচ্ছে, তোরা ফোঁস করবি তবে তো সমাজ রক্ষা পাবে। সাধক যদি ফোঁস না করে, সে যদি নিজে জপের মালা নিয়ে 24 ঘন্টা বসে থাকে, কারোর দিকে দৃষ্টিপাত না করে, ঠিক ব্রহ্মজ্ঞান হয়ে গেলে আলাদা বিষয়। যতক্ষণ তিনি জগতে থাকেন, জগতের খাবার দাবার গ্রহণ করছেন, তা জগৎকে একটু দেখভাল করার দরকার আছে, যাতে জগৎও সত্য পথে থাকতে পারে। সত্য পথে থাকলেই জগৎ ভালো থাকবে, সে নিজেও ভালো থাকবে। অপরকে, যে অপরের ভালো করার চেষ্টা করে, তার ভালো ভগবান করেন, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্যে জগৎ ঠকবাজ হলেও সাধু জগৎকে ভালো করার চেষ্টা করবে। সেই জন্যে ঈশ্বরের কথা বা মন্ত্র দীক্ষা নিলেও সেখানে বিচার করে ভালোটা যদি গ্রহণ করবার ইচ্ছা না থাকে, তাহলে সে ভালো হতে পারবে না। সৎ গ্রহণ করবার যদি ইচ্ছা না থাকে, সৎ হতে পারবে না, তা গ্রহণও করতে পারবে না। সেজন্য ইচ্ছা শক্তির এখানে একান্ত প্রয়োজন, সৎ ইচ্ছা শক্তির একান্ত প্রয়োজন। তাহলে এই গল্পের ভিতর দিয়ে আমরা মোটামুটি করে বুঝলাম, এই জগতে ভালো মন্দ থাকবে, ভালোটা আমাদের বেছে নিতে হবে। বৈচিত্র্যময় জগতের ভিতরেতে যে একত্ব খুঁজে বার করতে হবে, এবং প্রকাশের ভিতরে যার বেশি প্রকাশ, তার বুদ্ধি আমাদের নিতে হবে, সেটি যেন সৎ হয়, নিজেকে বিচার করে নিতে হবে। আর ভালো মন্দ লোক ঠকাতেই পারে, আমাকে সেটা বিচার করে দেখে ভালোটাই গ্রহণ করতে হবে। তাহলে আমরা সাধু হতে পারবো, ঠিক ঠিক ভক্ত হতে পারবো। নচেৎ ভক্তের নামে বা সাধুর নামে একটা কলঙ্ক সৃষ্টি হবে, অশাস্ত্রীয় হবে। তাহলে আজকে মাহুত নারায়ণের গল্পটি এই হলো। এরপরে দেখছি আর কোনো গল্প আছে কিনা, একটু ছোট করে করি। আজকের দ্বিতীয় গল্প হচ্ছে দিনের দিন। সেটা কীরকম? কোনো লোক এক সাধুর কাছে গিয়ে অতি দীনভাবে বলল, আমি অতি অধম, আমি আপনাকে কিছু দিতে ইচ্ছা করি। সাধু বললে, আচ্ছা, তোমার চেয়ে যা খারাপ তাই নিয়ে এসো। আচ্ছা, তোমার চেয়ে যা খারাপ তাই নিয়ে এসো। লোকটি দেখলো তার চেয়ে আর কিছুই তো খারাপ নাই, কেবল বিষ্ঠা আছে। সে সেই বিষ্ঠা আনতে গেছে, অমনি বিষ্ঠা তাকে বলল, আমাকে ছুঁয়ো না, আমি দেবতাদের ভোগ্য পদার্থ সন্দেশ প্রভৃতি জিনিস ছিলাম, তোমায় একবার ছুঁয়ে আমার এমনি অবস্থা হয়েছে যে আমার কাছে লোক এলেই নাকে কাপড় দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। আবার তুমি আমায় ছুঁতে এসেছো, আবার যদি ছোঁ না জানি আমি আবার কি হব, আমায় ছুঁয়ো না। এই শুনে লোকটি বিষ্ঠার অধম দিনের দিন হয়ে গেল। বিষ্ঠার অধম দিনের দিন হয়ে গেল। এটা বৈষ্ণব মতের গল্প। যাই হোক, বৈষ্ণব মতেতে আছে কি, তৃণাদপি শুনিছেন তররূপী সহিষ্ণুনা। তা সে একটু মজা করে আমাদের সাধুরা গল্প করত। একটা বৈষ্ণব হাত জোড় করে নমস্কার করল। ঠাকুর অবশ্যই মাস্টার মহাশয়
বা গিরিশ ঘোষ অন্যান্যদের এরকম শিখিয়েছিলেন। নমস্কার করতে গিয়ে একটু নমস্কার করলেন, তারা একটু নত হলো, ঠাকুর আরেকটু নত হলেন, এই করতে করতে তাদের সাষ্টাঙ্গ প্রণাম শিখিয়েছিলেন। তা এখানে সেইটা নয়, এখানে বৈষ্ণবদের গল্পের কথা, বৈষ্ণবদের দিন থেকে দিন আরও কথা বলা হচ্ছে। ধান জমির আল দিয়ে যাচ্ছে, দুই বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, এক বৈষ্ণবকে নমস্কার করছে, এই করে মাটির সঙ্গে গড়াগড়ি করে এক কাঠা ধান লোকের নষ্ট করে দিল। তাই এখানে এমনভাবে দিন প্রকাশ করতে গিয়ে লোকের ক্ষতি হবে সেটি যেন না হয়, সেই জন্যে বিষ্ঠার থেকে আরও দিন কিছু হতে পারে না। অতএব দিনের দিন অধমের অধম এই ভাবনা বেশিটা ঈশ্বরের প্রতি যে নিয়ে যায় আমার তো মনে হয় না। ঈশ্বর যার ভিতরে বিরাজ করছেন, দিন ভালো, দিন জিনিসটা ভালো, দিনটাকে নম্রতায় নিয়ে যাওয়া উচিত। যেরকম বিদ্যা যার ভিতরে আছে, তিনি যদি অহংকারী হন, বিদ্যা নিমেষে নষ্ট হয়ে যায়। নিমেষে মানে কিছুকাল থাকবে লম্পটগিরি করতে করতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখনই সে নম্রতা দেখাতে গিয়ে সমাজের ক্ষতি করে ফেলে, সেই দীনতা বা সেই নম্রতার দরকার নাই। সেই জন্যে সমাজের বা ভগবানের দিকে নম্রতা প্রদর্শন করে সমাজের কল্যাণ করা যাবে, সেই নম্রতা ভালো। যেমন কারোর ভিতরে শিক্ষার দিক দিয়ে শ্রীবৃদ্ধি হয়েছে, এখন শিক্ষার ভিতরে শ্রীবৃদ্ধি হলে একটা চাকরি বাগানো, তারপরে আমাকে ধরে কে সমাজে, গাড়ি বাড়ি হাঁকি আর কাউকে চেনে না, এটা বিদ্যার একটা স্টেজ। বিদ্যা বিনয়কে দান করে, সরস্বতী যে বিনয়ী তাকে বিদ্যা দান করে, তার স্বভাবই হবে নম্র, প্রণাম করতে শেখাবে, সবাইকে নিয়ে চলতে শেখাবে, নিজের বিদ্যা অপরের সঙ্গে ভাগ করে নেবে। এইগুলো হচ্ছে বিদ্যার সঙ্গে একটা সম্পর্ক। কিন্তু এখনকার বিদ্যার এগুলো নাই, পয়সা রোজগারের জন্য বিদ্যা অর্জন করে, আর সেই পয়সা রোজগার হয়ে গেলে আর কাউকে চেনে না। সমাজে সব অপান্তেয় হয়ে গেল, সেই একমাত্র পান্তেয়। আবার যখন বড় একটা বিপদে পড়ে তখন আবার হয়তো বন্ধু বান্ধবদের খোঁজাখুঁজি করে, সেটা অনেক পরে যখন ধাক্কা খায়। এখানে এই বিনয়ের একটা গল্প বলেছেন ঠিকই, যে পায়খানার থেকে তো আর কেউ নিচু স্তরে নাই, সেই জন্যে এখানে মানুষ সমাজেতে ভালো জিনিস গ্রহণ করে কিন্তু সমাজকে ভালো দিতে পারে না, এখানে বিষ্ঠাতে পরিণত করে দেয় সবকে। এইটার ঠিক বিপরীত আমাদের হাঁটতে হবে। বিনয় হব, সমাজের কাছ থেকে যে জিনিস নেব সমাজকে তা ফেরত দেওয়ার চেষ্টা করব। স্বামীজি ঠিক আরও একটু উল্টি করে বলছেন, কম নেব বেশি দেব, যতটুকু আমি আহার গ্রহণ করব, যতটুকু সমাজ থেকে আমি বিদ্যা গ্রহণ করব, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই সমাজের যা কিছু বাইরের জগতের জিনিস, সেগুলো আমরা কম গ্রহণ করে বেশি যদি দিই, সমাজ টিকে থাকবে ভালো, বা সমাজের কল্যাণ সাধনও করা যাবে, সমাজের কল্যাণও হবে। সেই জন্যে আমরা বিনয় ভাবটাকে গ্রহণ করে সমাজের সেটাকে ফলো আপ করবো কেমন, আমরা কম গ্রহণ করে বেশিটা দেব। আজকে এই পর্যন্ত থাকুক, 29-30 মিনিট হতে চলেছে। আজকে দুটো গল্প হলো কি, একটি মূল গল্প হলো মাহুত নারায়ণ আর দিনের দিন। তা আপনারে সকলের কল্যাণ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম
তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলের মঙ্গল হোক।